দুনিয়া মিলাইয়া ঘুমাই যাইও না, আখেরাত মিলাইয়া ঘুমাও। বয়স্ক বাবা, সংসার মিলাইয়া ঘুমায় যায়েন না, আখেরাত মিলাইয়া ঘুমায় যান। মানুষের দ্বারা রেডি কইেন না আমার বিল্ডিং আছে, সোফা আছে, খাট আছে, 3 ফুট বিদেশে আছে, মেয়ে বিয়ে দিছি, মেয়ের জামাইয়ের পয়সা আছে, ইডি কইেন না, ইডি কিচ্ছু না। হ্যাঁ, 1 সেট সোফা, 6টা চেয়ার আর একটা ডাইনিং টেবিল, 3টা আলমারি আর 2টা খাট আর টাইলসওয়ালা 2টা বাথরুম আর একটা বিল্ডিং, 5টা লবণের বাটি, কাঁচের প্লেট, এ কতটুকু সামানা অর্জন। আর 2-4 বেলা ভাত তরকারি খাওয়ার জন্য এত মিথ্যা বলতে হয় না, এত বাটফারি করতে হয় না, এত সিটারি করতে হয় না বেটা। এটুকু দুনিয়া এমনিই ভোগ করা যায়, এমনিই ভোগ করা যায়। এগুলো শুনাইয়া কোনো লাভ নাই। দুনিয়া মুসলমান হিসাব দিলে লাভ হবে না। 250 কোটি মুসলমান যদি আমরা আজকের পৃথিবীতে, যদি 200 কোটি মুসলমান 400 কোটি হাত দিয়া 24 ঘন্টা আমরা যদি দুনিয়া উপার্জনের কাজও করি, তো কাফের মুশরিক বেঈমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের হবে না, হবে না, হবে না। দৈন্তান নয় কেন না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ আসমান ছোঁয়া গুনাহ, সাগর পরিমাণ গুনাহ, সমুদ্রের ঢেউ পরিমাণ গুনাহ, পাহাড় ছোঁয়া গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান। তবে প্রশ্ন হলো কি করতে হবে মাফ নিতে হইলে? আল্লাহ বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আই ইরজিউ ইলা রাব্বিকুম, আই তুবু ইলা রাব্বিকুম, অর্থাৎ তোমরা সকলেই 1 নম্বরে খাঁটি দিলে তওবা করো তোমাদের রবের নিকটে, তওবা করো, তওবা করো, তওবা করো। 1 নাম্বার কুফর, শিরিক, গুনাহ ছেড়ে দাও আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। আল্লাহ বলেন এই তওবা করো। 2 ওয়া আসলিমু লাহু, আমি আল্লাহর আনুগত্য শুরু করো, এখন থেকে নতুন করে আবার বন্দিগি শুরু করো, আমার আদেশ পালন শুরু করো, গুনাহ বর্জন শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলেন বান্দা আবারও বলছি, যদি তওবা করো, আমার আনুগত্য শুরু করো, তাইলে গুনাহ যত হোক, কুফর হোক, শিরিক হোক, কবিরা হোক, পাহাড় পরিমাণ হোক, আসমান পরিমাণ হোক, আমি আল্লাহ তওবা যদি বুঝ পাই, আমার আনুগত্য যদি বুঝ পাই, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি 1 সাগর ন লক্ষ সাগর গুনাহ মাফ করে দেব। আমার প্রথম 2টা কথা। প্রথম কথা হলো হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা আমি স্পষ্ট নিষেধ করলাম। উপরে নিচে, ছোট বড়, হুজুর, পাবলিক, যিনি হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করবেন, আমি আপনাকে ধমক দেবো এরপর যখনই দেখব। এই জন্য দয়া করে কোনোভাবে এটা আমি আদেশ করলাম, হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করবেন না। যদি বুঝে না ধরে এই কথাটা মানতে কষ্ট হয়, চলে গেলে ভালো। যেহেতু এটা কোনো নির্বাচনী জনসভা না যে সবার সমর্থন দরকার, অতএব শ্রোতা কম বেশির মধ্যে কিচ্ছু আসে যায় না। বেশি কিংবা কমের মধ্যে সফলতা বা ব্যর্থতার কিছু নেই আখিরাতের দৃষ্টি। 2 নম্বর কথা হলো, যতজন দাঁড়িয়ে আছেন প্রত্যেকেই বসার চেষ্টা করে। আল্লাহর কথা বসে শোনা এটা আদব, আল্লাহর কথা জুতা খুলে শোনা এটা আদব। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আদেশ করেছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন পড়া হয়, আমার কথা বলা হয়, তখন তোমরা 2টি কাজ করো। 1 মনোযোগ দিয়ে শোনো, 2 চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন, আমার কথা শুনতে গিয়ে যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তো আমি আল্লাহ ওয়াদা করলাম লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। এই 2 শর্তে, মনোযোগ দিয়ে শুনলে এবং চুপ থাকলে।
আল্লাহ বলছেন রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে কেউ যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে এবং চুপ থেকে শোনে তো আল্লাহ তাকে রহমত করে, মানে তাকে আমলের তৌফিক দান করে। এমনিতে কম বেশি ভালো কথা, কোরআন সুন্নাহর কথা, ইসলামী শরীয়তের বিধিবিধান, এটা অনেকেই জানে, সবাই জানে। আজকে 10 বছর যাবত যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন কোনো মুসলমানও জানে এটা, যে নামাজ 5 ওয়াক্ত। কিন্তু এই জানার মধ্যে সার্থকতা কি? আজকে 30 বছর ধরে যে সুদখোর সুদ খায়, এই হারামখোরও জানে সুদ খাওয়া হারাম। আপনি ওরে জিজ্ঞাসা করে দেখেন যে ভাই আপনি বলেন সুদ খাওয়া ঘুষ খাওয়া এটা কি হারাম, তো সে হারামই বলবে, সে মুস্তাহাব বলবে না। তাহলে এতটুকু জানা তো সেও জানে, কিন্তু এই জানার দ্বারা সার্থকতা কি, ফায়দাটা কি? এই জন্য ওই জানা, ওই শোনার ফায়দা যেটা আমলে পরিণত হয়, যেটা আমার জীবনে বাস্তবায়ন হয়। আর আল্লাহ একটা ওয়াদা দিছেন, তুমি আমার কথা চুপ থেকে শুনো, মনোযোগ দিয়ে শুনো, আমি আল্লাহ তাআলা তোমাকে মানার তৌফিক দেব, মানার তৌফিক দেব। এটা গুরুত্বপূর্ণ, এটা বহুত গুরুত্বপূর্ণ। এই জন্য মনোযোগের জন্য মোবাইল হাতে ধরলে, মোবাইল নিয়ে ব্যস্ত হলে, মোবাইল হাতে ধরে রাখলে, এটা অভিজ্ঞতা আমাদের যে মনোযোগ হয় না, দিল জমে না, বারবার মোবাইলের কথা মনে পড়ে, মোবাইলের দিকেই নজর ফিরে। আর আরবি ভাষার প্রবাদ হলো আল আইনু মিরআতুল কলব। আরবি ভাষায় বলে যে মানুষের অন্তরের আয়না চোখ, অর্থাৎ চোখ যেদিকে তাকায় দিল ওই দিকেই ঘোরে। এই জন্য নামাজের মধ্যে অন্তরে খুশু খুজু, নামাজের সৌন্দর্যের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ খুশু ওয়ালা হওয়া। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশুওয়ালা, অন্তর আল্লাহর প্রতি পুরাপুরি মনোযোগী, আল্লাহ বলছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস। এখন অন্তর পুরা আল্লাহমুখী হওয়া নামাজে, এটার একটা কার্যকর পদ্ধতি কি? কি করলে অন্তর আল্লাহ তাআলার মুখী হবে, খুশু হবে? মুহাদ্দিসিন ওলামায়ে কেরাম বলেন যে যার চোখ নামাজের মধ্যে সুন্নাত মোতাবেক যখন যে অবস্থায় থাকার কথা নবীজি শিখাইছেন, চোখ যদি কেউ ওইখানেই নিবদ্ধ রাখে তাহলে খুব দ্রুততম সময়ের ভিতরে অন্তর আল্লাহমুখী হয়। দাঁড়িয়ে নামাজ, যখন দাঁড়ানো তখন চোখের দৃষ্টি সেজদার দিকে, যখন রুকু তখন চোখের দৃষ্টি 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে, যখন বসা তখন চোখের দৃষ্টি কোলের দিকে। এই যে এই নজর, চোখের নজর, নজর যার ঠিক হয়, চোখের মধ্যে দৃষ্টি যার ঠিক, চোখে নামাজে দাঁড়ানো, বসা, সেজদার সময় নাকের দিকে, তো বুজুর্গানে দ্বীন ওলামায়ে কেরাম বলে এই চোখের দৃষ্টি ঠিক হইলে দিল ঠিক হয়, দিল খুশুওয়ালা। এই জন্য দোস্ত এটা জরুর, এটা বহুত জরুর। মনোবিজ্ঞানের কথা হলো মানুষের অন্তর একসাথে 2 জিনিস ভাবে না, একই মুহূর্তে 2টা ভাবতে পারে না। এটা ভাবলে ওইটা স্টপ, ওইটা ভাবলে এটাই স্টপ করতে হয়। এই জন্য যদি আমার এই ফিকির হয় যে আমার মোবাইলে উঠতেছে কিনা, মোবাইলে জমতেছে কিনা, মোবাইলে সাউন্ড ক্লিয়ার কিনা, ছবিটা ঠিকমতো উঠতেছে কিনা, আওয়াজ উঠতেছে কিনা, হুজুরের পুরা চেহারাটা দেখা যাইতেছে কিনা, হ্যাঁ, এই সব কিছু যদি কারো জেহানে থাকে, দিলে থাকে, তো তার নিজের পরিবর্তনের জন্য, নিজের জীবনের জন্য, নিজের আখিরাতের জন্য কোনো অনুভূতি জাগে না। এ যা জমা হয় মোবাইলে, মোবাইলে এরকম লক্ষ লক্ষ ওয়াজ, সারা পৃথিবীর যে যা বলে সব মোবাইলে আছে। মোবাইলের এলেম তো অনেক বেশি, মানে মোবাইল নিজে তো অনেক সমৃদ্ধ, এটার ভিতরে অনেক কিছু আছে। আমার কলিজায় কি আছে এটা না দেখার বিষয়।
আমার জিন্দিগির মধ্যে কি আছে এটা না দেখার বিষয়, এটা না দেখার বিষয়। এজন্য বাপ, আমার ভাই, শুধু আমার ওয়াজের জন্য বললাম, মসজিদে জুমার বয়ান, মাহফিলের বক্তার ওয়াজ, কোন আল্লাহওয়ালা হক্কানি রব্বানি, কোন বুজুর্গের খানকায় তার নসিহত, সব কিছুর ক্ষেত্রে চোখের দৃষ্টি গুরুত্বপূর্ণ। যে ওলামায়ে কেরামের দিকে, আল্লাহর কথার দিকে পূর্ণ নজরে তাকায়, আলহামদুলিল্লাহ তার জিন্দিগি খুব দ্রুততম সময়ে পরিবর্তন হয়। পরিবর্তন যত মানুষ, আমি ছোট্ট জীবনে আমার অভিজ্ঞতা, যত মানুষ সামনের কাতারে বৈশাও, বহু মসজিদের মুসল্লিদের মধ্যে অনেক মাতবর আছে, অহংকারী, পয়সাওয়ালা, টাকাওয়ালা, মালওয়ালা, অথবা এমনিতে খাচ্ছত খারাপ। আপনার ইমাম সাহেব জীবনটা দিয়া, জানটা দিয়া বয়ান করতেছে, উনি এই যে মাথা নিচের দিকে ফালাইছে আর এক নজর ইমাম সাহেবের দিকে তাকায়, উনি মাতবর না। এগুলো সমস্ত হুজুর জানে কি আর, উনি ওই বৈশা বৈশা জিমাইতে আছে, এরকম করে। আমার তো এগুলো দরকার না, ওনার 3 ফুট বিদেশ, উনি ওয়াজ দিয়ে করবো কি? আল্লাহ রহমতে ওনার দোতলা ছাদ ডালাই হয়ে গেছে, বুঝেন নাই কথা। আর সমস্যা ওনার তো জিন্দিগির টার্গেট পূর্ণ হয়ে গেছে, ওনার জীবনের টার্গেটই তো ছিল এটা। 2টা ছেলে উপার্জন করবে, 3টা মেয়ে দিয়ে দিবে, একটা বিল্ডিং করবে, ঘরের মধ্যে ফার্নিচার কিনবে, এগুলো তো হইছে আর কি। এই জন্য বাপ, এই মানুষগুলোর জীবন পরিবর্তন হয় না। দেখা গেছে বয়স হয়ে গেছে 60, কিন্তু এই গাফলতি আর খামখেয়ালির কারণে হাজারো গুনাহ 60 বছরের বুড়া মিয়ার জীবন থেকেও এখনো ছোটে না। 60 বছর ধরে এখনো বয়স, এখনো বিড়ি সিগারেট খায়। আজও কি মনে পড়ে নাই এটা গুনাহ? 60 বছর হয়ে গেছে, এখনো কথায় কথায় গালিগালাজ করে। আজও মনে পড়ে নাই আপনার? আপনি এখনো বুঝেন নাই এটা গুনাহ? 60 বছর হয়ে গেছে, এখনো টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকীর নাচ দেখে, আপনার এখনো বুঝে ধরে নাই এটা হারাম? আজকে 60 বছর ধরে তো আপনি প্রতি বছরে 52টা জুমা, এক বছরে মোট 52 জুমা, তাহলে 52 বার ইমাম সাহেব জুমার বয়ান করছে এক বছরে, এভাবে 30 বছর। তাহলে আপনি কত কি পরিমাণ আল্লাহর কথা শুনলেন? তো এরপরও আপনার জীবনের কোনো পরিবর্তন আসবে না, আপনি যেমন আছেন এমনই থাকবেন। এই মূল বিষয় দেখবেন, যতগুলো মানুষ এই গাফলতের মধ্যে ডুবা, মূল কারণ হলো আল্লাহর কথার প্রতি মনোযোগী না। উনি এটা কিছুই মনে করেন, উনি এটা কিছুই মনে করেন। আমি অনেক ভদ্রলোককে আমার জীবনে বুঝাইতে চেষ্টা করছে যে আপনি আগে এটা বুঝতে চেষ্টা করেন মাদ্রাসায় কি পড়ায়, আপনি আগে এটা বুঝতে চেষ্টা করেন যে কোরআনের দামটা কি। আপনি বেতন কম দেখে আন্দাজ করেন না, হুজুরের বেতন কম এই কারণে আপনি আন্দাজ করেন না কোরআনের দাম, এটা দিয়ে আন্দাজ করেন। ওটা আপনারা বেতন কম দেন, আপনি মূল্যায়ন কম করেন। এজন্য উমাইয়া খলিফা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যখন জামানার শ্রেষ্ঠ আলেম, ওনাকে যখন প্রধান বিচারপতি বানাইছিলেন, তখন তৎকালীন সময়ের খলিফা বলছিল, ওনার রাজ পাকুশি, রাজ বাবুর্চিকে বলছিল যে আমার জন্য প্রতি সপ্তাহে একবার স্পেশাল বাদশার জন্য যেই ফালুদাটা তুমি তৈরি করো, এই মৌলানা সাহেবের জন্য তা তুমি প্রতিদিন একবার তৈরি করবা। এই জন্য বাস্তবতা হইল, পৃথিবীর যখনই, যেই সময়ে, যেখানে যার কলিজায় কোরআন সুন্নাহর কদর বেশি, তার কাছে এলেম, উলামা, মাদ্রাসা, আল্লাহর দ্বীনের কদরও তত বেশি। আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আজকের থেকে নিয়ে এটা ফিকির করবে, জীবনের পরিবর্তন মাকসাদ বাপ। বক্তা মনে করেন জোহরের নামাজের পর থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত একজনের পর একজন আসলো আর উঠলো আর নামলো। বক্তা আপনি দেখলেন, কারো সুর ভালো, কারো টান ভালো,
কারো হুঙ্কার ভালো, কারো ঝংকার ভালো। হ্যাঁ, কেউ কানলে ভাল লাগে, কেউ আসলে ভাল লাগে। এক একজনের এক এক রং দেখলেন, কিন্তু আপনার হৃদয়ে কোনো নড়ল না, আপনার কোনো অনুভূতি জাগলো না, আপনার বিবেকের মধ্যে কোনো দংশন আসলো না, আপনার ভিতরে কোনো অনুভূতি আসে নাই যে আহা আমি কি করছি। এইটুকু ফিকির যদি না আসে, হৃদয়ে যদি কোনো অনুভূতি না জাগে, অন্তরের মধ্যে যদি কোনো নড়াচড়া না হয়, দোস্ত আমার, বাপ আমার, তাহলে একজনের পর একজন বক্তা দেখেই কি লাভ, শুনেই কি লাভ? বক্তার পরিচিতি আছে না নাই এটা আপনার কি? আপনার কোনো বক্তাকে পৃথিবীর বাংলাদেশের 1 কোটি মানুষ চিনলেও, 10 কোটি মানুষ চিনলো না, ওনার কবরের আযাব মাফ হবে না আপনাদের কারো কবরের আযাব মাফ? কারোই না আব্বা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছেন সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে আমলনামা নিয়ে, একজন একজন। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন। অতএব জনপ্রিয়তা আখিরাতের দৃষ্টিতে ধোঁকা, কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই, কোনো লোক লাভ নেই। ফালা ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলে ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, সমস্ত মানুষ যখন দাঁড়াবে, খোদার কসম আল্লাহ বলছে কেউ কাউকে নসব, বংশের আত্মীয়তার কোনো সম্পর্কের পরিচয় দেবে না, কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেসও করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুব নবী ইউসুফকে দেখবে, ডাক দিবে না। ইয়াকুব নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দেখবে, ডাক দিবে না। মুসা আলাইহিস সালাম আপন মা বোনকে দেখবে, ডাক দিবে না, ডাক দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ বলছে প্রত্যেকেই সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। এক বন্ধু ছাড়া, এক মদিনার বন্ধু ছাড়া, তিনি ছাড়া গোটা কায়নাত সেদিন এক আওয়াজ করবে ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম। আয় মাওলা আমাকে মাফ করে দেন, আমাকে মাফ, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। ওয়াজিআ ইয়াওমাইদিন বিজাহান্নাম ইয়াওমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ তাআলা বলেন হাসরের ওই কঠিন ময়দানে আমার কোটি কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে, আগুনের শিকল দিয়ে টেনে হাসরের ময়দানে আনবে, এবং এই কায়ে হাসরের ময়দানের সমস্ত ইনসান জাহান্নামকে দেখবে। জাহান্নামের বিকট আওয়াজ যখন শুনবে, আল্লাহ বলেন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা মানুষ তার বিগত জিন্দেগি দুনিয়া মনে পড়বে, ভালো মন্দ গুনাহ সব মনে পড়বে। ওয়া আন্না লাহুদ যিকরা। আল্লাহ বলেন বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে বন্ধু আপনি দেখবেন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। হে বন্ধু সেদিন কিয়ামতের দিন আপনি দেখবেন সমস্ত মুশরিক, বেঈমান, পাপী, নাফরমান, সমস্ত হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদখোর, নেশাখোর, আল্লাহর নাফরমানগুলো সব মাথা নুয়ে লজ্জায়, অপমানে, বেইজ্জতিতে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না। আয় মাওলা আজ আমি আখিরাত, হাসর, জাহান্নাম নিজ চোখে দেখলাম, ওয়া সামি'না নিজ কানে সব শুনলাম, ইন্না মুকিনুন আজ আমি সব বিশ্বাস করলাম চোখে দেখে, কানে শুনে। কাজেই ফারজি'না না'মাল সালিহান, এই হাসরের ময়দান থেকে আমি আল্লাহ আমাকে আপনি আরেকবারের জন্য দুনিয়ায় ফেরত পাঠান। এবার যদি আমি যেতে পারি না'মাল সালিহান, আমি সবগুলো নেক আমল করব
আপনি আমার এখান থেকে আবার দুনিয়ায় পাঠান। আল্লাহ বলবে নাফরমান, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই বেঈমান, আমি চাইলে দুনিয়ায় থাকতেই আমি বাধ্য করে আমার বন্দিগি করাইতে পারতাম, আমি পারতাম। এইখানে আমরা যারা নামাজ পড়ি না 5 ওয়াক্ত, কিশোর যুবক তোমরা যারা 365 দিনে, এই নওজোয়ান, খোদার 1 বছরে যারা কোনদিন ফজরের নামাজ পড়ো না, তোমার মতো নাফরমানকে যদি ফেরেশতা আল্লাহ বলে একটা ঘাট ছাইয়া যদি জীবনে একবার তোমার ঘাড়ে যদি একটা থাপ্পড় মারে, তোমার বাপ না তোমার 14 গোষ্ঠী আর কোনোদিন সেজদা ছাড়া থাকবে না। আল্লাহ চাইলে পারতেন। আল্লাহ বলেন আমি পারতাম বেটা, আমি পারতাম বেটা, আমার আনুগত্য আমি জোর করে নিতে পারতাম, আমার গোলামি আমি বাধ্য করে নিতে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম বান্দা তুমি আমার কথা মেনে নিবা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তুমি আখিরাতটা না দেখে বিশ্বাস করবা। আমি কত নবী পাঠালাম, আমার রাসূল পাঠালাম, আমার বন্ধু 23 বছর চোখের পানি ফেললো, আমি একটা পূর্ণাঙ্গ কোরআন নাজিল করলাম। আমি তোমার কাছে কত হাজারবার লক্ষবার আমার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে নাদির, আমার ভয় প্রদর্শনকারী বান্দা, কত আলেম, কত ইমাম, কত আউলিয়া, কত বুজুর্গ, কত খতিব, কত বক্তা, কত ওয়াইজ তোমার কাছে পৌঁছাইলাম। তারা তোমারে কাঁদা কাঁদা বার বলছিল, কিন্তু তুমি কারো কোনো কথায় পাত্তা দিলা না, তুমি কোনো কথাই পাত্তা দিলা না, তুমি কিছুই মনে করলা না, কিছুই মনে করলাম। আমি চেয়েছিলাম তুমি আমার কথাগুলো মেনে নিলে আজ আমি নিজ হাতে তোমার জান্নাতে উঠায় দেব, কিন্তু তুমি গুরুত্ব দিলা না। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলবে বেঈমান, এই নাফরমান বান্দা, তওবা বিহীন তোরা যারা আজকে আসরের ময়দানে আসলি, আজকে আমি আল্লাহ ওয়াদা, আমার এটা সিদ্ধান্ত, আজ এটা হাসরের মাঠ, আজ আমি মাফ করব না, আজ এটা মাফ করার সময় না, আজ আমি বিচার করব। আজ বিচারের ময়দান, মাফ করার ময়দান না। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি আল্লাহ তোদের মতো কোটি কোটি মুশরিক, বেঈমান, নাফরমান, পাপী মানুষ এবং জিন দিয়ে আমার জাহান্নাম আমি আজকে পূর্ণ করব। আজ মাফ করব না, দুনিয়াতেও পাঠাবো না, আজকে জাহান্নাম পূর্ণ করব। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলবে বান্দা, সেদিন দুনিয়ায় থাকতে তুমি আমার আখিরাতকে ভুলে গিয়েছিলে, আজকে আখিরাতে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। তোর জীবনের নাফরমানির বিনিময়ে অনন্তকালের আযাব ভোগ করতে থাক। যা, আজ আখিরাতে আমি তোকে চিনি না, আজ আখিরাতে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। তোর লোক তুই ডাক, তোর আব্বারে ডাক, যা, তোর নেতা তুই ডাক, তোর না ফুলাইন আছে ডাক, তোর সাদাবাজ মাস্তান, তোর না সাফাতি রামদা আছে ডাক, আন দিয়া দে, ডাক দে, তোর ফুলাইন ডাক দে। আজ আমি আল্লাহ তোকে ছেড়ে দিলাম। এই জন্য কিশোর নওজোয়ান যুবক ভাই, দুনিয়া মিলাইয়া ঘুমাই যাইও না, আখিরাত মিলাইয়া ঘুমাও। বয়স্ক বাবা, সংসার মিলাইয়া ঘুমায় যায়েন না, আখিরাত মিলাইয়া ঘুমায় যান। মানুষের দ্বারা রেডি কইেন না, আমার বিল্ডিং আছে, সোফা আছে, খাট আছে, 3 ফুট বিদেশে আছে, মেয়ে বিয়ে দিছি, মেয়ের জামাইয়ের পয়সা আছে, ইডি কইেন না, ইডি কিচ্ছু না। হ্যাঁ, 1 সেট সোফা, 6টা চেয়ার আর একটা ডাইনিং টেবিল, 3টা আলমারি আর 2টা খাট, আর টাইলসওয়ালা 2টা বাথরুম, আর একটা বিল্ডিং, কয়টা লবণের বাটি, কাঁচের প্লেট, এ কতটুকু সামান অর্জন, আর 2-4 বেলা ভাত তরকারি খাওয়ার জন্য এত মিথ্যা বলতে হয় না, এত বাটফারি করতে হয় না, এত সিটারি করতে হয় না বেটা। এটুকু দুনিয়া এমনিই ভোগ করা যায়, এমনিই ভোগ করা যায়। এগুলো শুনাইয়া কোনো লাভ নাই। দুনিয়া মুসলমান হিসাব দিলে লাভ হবে না। 250 কোটি মুসলমান যদি আমরা
আজকের পৃথিবীতে যদি 200 কোটি মুসলমান 400 কোটি হাত দিয়া 24 ঘন্টা আমরা যদি দুনিয়া উপার্জনের কাজও করি, তো কাফের মুশরিক বেঈমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের হবে না, হবে না, হবে না, দৈন্তান নয় কান না, হবে না। এটা আল্লাহর ফয়সালা। আসমানওয়ালা বলছে, মোমেন বেঈমানের সমপরিমাণ দুনিয়া আমি তোদেরকে দেব না, আমি দেব না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওমাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য অল্প সময়ের দুনিয়া ছেড়ে দাও। আল্লাহ বলছে, দারহুম, এই বান্দা নাফরমানদেরকে ছেড়ে দাও। ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, কোরআনের আয়াত। ওরা খাক, ওরা দুনিয়া ভোগ করুক। ওয়ায়ুলহিহিমুল আমাল, লম্বা লম্বা আশা পোষণ করুক দুনিয়া নিয়ে। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরে কবরে আর আখিরাতে তারা বুঝবে তাদের উচিত ছিল কি, করেছিল কি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন নবীজির ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম চাটাইয়ের মধ্যে শোয়া। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা পিঠে চাটাইয়ের দাগ দাগ, পবিত্র ওই চেহারায়, দেহ মোবারকে যখন সুন্দরতম ওই দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাটাইয়ের দাগ, একটা বিছানার চাদর নাই, একটা তোশক নাই। হযরত ওমর তখন কাঁদতেছিলেন। আল্লাহর নবী বলছেন, মা ইয়াবকিকা ইয়া ওমর, ওমর কাঁদছো কেন? বলতেছে, লিমা লা আবকি, আমি কেন কাঁদবো না নবী। ওয়া আনতা আলা কাযালিক, আপনার এই হালাত। আনতা সফওয়াতুর রাসূল, আপনি সমস্ত রাসূলের সারাংশ, শ্রেষ্ঠ। আপনি সমস্ত রাসূলের শ্রেষ্ঠ, আপনি কায়নাতের শ্রেষ্ঠ, আপনি রবের সবচেয়ে প্রিয়, আপনি মালিকের সবচেয়ে কলিজার টুকরা, আপনি হাবিব, আপনি মাহবুব, আপনি সবচেয়ে প্রিয়জন, অথচ আপনার হালাত এমন। আর ওয়াল কাইসার ওয়াল কিসরা ইয়ালবাসুন আল হারির ওয়াদ দিবাজ, হযরত ওমর বললেন, রোম আর পারস্যের বাদশারা রেশমি পোশাক পরে, রেশমের কাপড়ে শোয়, রেশমের বিছানায় শোয়, মখমলের বিছানায় শোয়। আমার এই কথা মনে হইতে দিকে কাঁদলাম। খোদার কসম, নবী বলছে, আল্লাহর নবী বলছে, আমার তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এই কথার উপরে খুশি হবা না ওমর, বেঈমান দুনিয়া নোক, আমরা আখিরাত নেব? আল্লাহর কসম, কিতাবে আছে হযরত ওমর তখন চোখের পানি মুছে বললেন, আল্লাহি ইন্নী লারাদিন, আল্লাহর কসম নবী, আমি তাহলে এতেই রাজি। আমি সুদখোরকে দুনিয়া দিলাম, ঘুষখোর তোরা দুনিয়া নে, এই নাফরমান তোরা দুনিয়া নে, ঈমানওয়ালা সেজদাওয়ালা আখিরাত নেবে, আখিরাত, আখিরাত নেবে, আখিরাত নেবে। আমরা বুঝি না এমন না, আমরা চিরা খাইয়া বড় হই নাই। এই পৃথিবীর জেনারেল যেই কোন শিক্ষিত ব্যক্তিকে এ কথা বুঝাইবার মতো সক্ষমতা আমরা রাখি যে আমরা বোকা না। আমরা মাদ্রাসায় কোনো বোকার পড়ালেখা পড়ি না। এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ পড়ালেখা মাদ্রাসায় পড়ানো হয়। আর নাই তো আপনি যদি যুক্তি দিয়ে প্রমাণ দিতে চান, বসতে রাজি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জেনারেল পড়াও কি পড়া, কোরআন সুন্নাহর পড়াও কি পড়া, বুঝাই দিতে পারবো ইনশাআল্লাহ। আমি জেনারেল লাইনে পড়ছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আমি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল 1998 সালে সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার, আলহামদুলিল্লাহ। সার্টিফিকেট লাগলে দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে পাঠাবো, নাম্বার দিয়ে। আমি তো আর সাঁদের দেশে থাকি না, বাংলাদেশে থাকি। আপনাকে ইনশাআল্লাহ এটা বুঝতে হবে বাপ, এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। একজন মুসলিম পরিচয়ধারী আখিরাত ভুলে গেলে তার জীবনের কোনো অর্থ থাকে না। রবের সাথে সম্পর্ক ছুটে গেলে, ওই মালিকের সাথে সম্পর্ক ছুটে গেলে, আল্লাহর সাথে সুতা ছিঁড়ে গেলে, খোদার কসম বাপ, জীবনের আর কোনো অর্থ থাকে না, জীবনের কোনো অর্থ থাকে না, অর্থ থাকে না, এটাই স্পষ্ট। এজন্য কিশোর ভাই, যুবক ভাই,
নওজোয়ান তোমাদেরকে বলি ভাই, কেমনে পারলা আব্বা একজন মুসলিম পরিচয় দিয়ে? তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তোমার চারদিকে মুসলমান, তোমার চারিদিকে মসজিদ আজান হয়, কিন্তু 365 দিনে খোদার একটি বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। বাবা, আপনারাও যারা পড়েন না, আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন? আপনি মুসলমান? আপনার মা আপনারে কোনোদিন বলে নাই আপনি মুসলমান? আপনার বাবা আপনারে কোনোদিন বলে নাই এই নওজোয়ান বলো না আব্বা? এমন মালিক ভুল্লা কেমনে? এমন মালিক ভুল্লা কেমনে? এমন রব ভুলে গেলা কেমনে? কি পড়ালেখা করলা? কিসের শিক্ষিত হইলা? বেনামাজি তুমি শিক্ষিত কেমনে? তুমি তো মালিক চেনো না, তুমি তো বানানেওয়ালা চেনো না। 24 ঘন্টা যিনি তোমাকে লালন পালন করে, অমন মালিক যে চিনে না, ওই ভদ্রলোক কিভাবে হয়? ও শিক্ষিত কিভাবে হয়? ওই মূর্খ 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 বেটা তো বেটা। যদি বলি না টাকা তো রোজগার করে, টাকা অনেক মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এমন হাজারো কোটি মানুষ আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। এটুকু দুনিয়া সরু সরিয়া ছাড়াও মিলে যায়, এটুকু দুনিয়া কখ ছাড়াও মিলে যায়, কিন্তু আখেরাত সেজদা ছাড়া মিলবে না, জান্নাত কোরআন ছাড়া মিলবে না, আখেরাত ওই রবের গোলামি ছাড়া মিলবে না। দুনিয়া এমনি মিলে যায়, দুনিয়া এমনি মিলে যায়, এই সামান্য দুনিয়া এমনি মিলেছে। আমাদের চাইতে পিওর দুনিয়া জানোয়ারে ভোগ করে। আমাদের খাবারে ফরমালিন আছে, গরু ছাগলের খাবারে, জঙ্গলের বাঘ ভাল্লুকের খাবারে কোনো ফরমালিন নাই। বাঘ যেই গোশত খায় এটাতে কোনো ফরমালিন নাই। আপনি খবর লন জিগান বাঘের, কারো হিম্মতে কুলাইবে না বাঘের গোশতের মধ্যে ফরমালিন মিশেন, তার কলজা খুলে লেব না। বুঝেন নাই কথাটা? ধোকার এই দুনিয়া ভোগ করতে গিয়ে আখেরাত ভুললাম কেন? আল্লাহ চিনব না কেন? মনিব চিনব না কেন আব্বা? এই জন্য আমরা এটা স্পষ্ট আপনাদের কাছে বুঝাইতে চাইলাম। আল্লাহ ভুলে গেলে, আখেরাত ভুলে গেলে, রব ভুলে গেলে, খোদার কসম গোলামি ভুলে গেলে জীবনের কোনো অর্থ থাকে না। আমার কথা রাগ হইয়েন না, আমি অনুরোধ করছি, নওজোয়ান ভাই তোমাদেরকেও বলছি, আমার একটা শক্ত কথা হইল, এ কথা স্পষ্ট মনে রাখবেন। জীবনের অর্থ যাদের কাছে চাহিদা পূরণ, আবারও বলছি মনোযোগ দিয়ে শোনেন, যার কাছে তার জীবনের অর্থ হইল আমার যা চাহিদা তা পূরণ হতে হবে। আমি হালাল হারাম বুঝি না, আমি জায়েজ না জায়েজ বুঝি না, আমি বৈধ অবৈধ বুঝি না, আমার সিদ্ধান্ত আমার চাহিদা পূরণ হইতে হবে। এটা যার জীবনের মানে, যে বুঝছে জীবন মানে এটা, আমি হালাল হারাম বুঝি না, আমার জীবন মানে হলো চাহিদা পূরণ। আমার 12 লাখ টাকা দরকার আগামী সোমবারের ভিতরে, অতএব আমার এটা লাগবেই, অতএব আমি 6 লাখ টাকা জমি বেচা লইলাম, 6 লাখ টাকা সুদে কিস্তিতে নিলাম, কারণ আমার এটা দরকার, আমার এটা লাগবেই, অতএব আমি হালাল হারাম বুঝি না। আমার নারী দেখা দরকার, আমার লজ্জাস্থানের চাহিদা, অতএব আমি নারী দেখতে হইব, অতএব আমি মোবাইলের নর্তকীও দেখলাম, রাতভর উলঙ্গ ছবিও দেখলাম, জিনার দৃশ্যও দেখলাম, রাস্তার বেহায়া নারীও দেখলাম, টেলিভিশনের নর্তকীও দেখলাম, সিনেমার নর্তকীও দেখলাম, আমি যাকে তাকে পাইলাম, আমি নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনার ব্যভিচারের দৃশ্য রাতভর দেখলাম, কারণ আমার চাহিদা পূরণ হইতে হবে। আমি হালাল হারাম বুঝি না, আমি জায়েজ না জায়েজ বুঝি না। খোদার কসম বন্ধু, এই জীবন যাদের কাছে শুধু চাহিদা পূরণ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, আল্লাহর কথা রসুলের কথা কি, এটা যারা বোঝে না, আল্লাহর কসম তাদের জীবন মানুষের জীবন না, ওরা জানোয়ার জানোয়ার জানোয়ারের জীবন। এটা মনে রাখতে হবে। ওই জীবন জানোয়ারের জীবন, ওই জীবন জানোয়ারের জীবন, যে জীবনের অর্থ হইল চাহিদা পূরণ। হালাল হারাম পার্থক্য আমার কাছে নাই, আমার চাহিদা পূরণ হইলে হয়েছে।
এবার বলেন শক্ত হয়ে গেল? না না, কোরআনের আয়াত, আপনি শক্ত হইব কিত্ত? এটা তো কোরআন শরীফের আয়াত। আপনি কার সাথে রাগ করবেন? আমার লগে সিস্টেম নাই, কোন সিস্টেমে নাই রাগ করার। কোরআন শরীফের আয়াতে সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আমি তো বলছি জানোয়ার, আল্লাহ কি বলে শুনেন। আল্লাহ বলে যে তার মনের চাহিদার অনুসরণ করে, আমি আল্লাহর বিধানের তোয়াক্কা না করে যে তার মনের চাহিদার অনুসরণ করে, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ, তার দৃষ্টান্ত কুত্তার মতো। কুত্তার মতো, কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা। কোরআন শরীফের আয়াত, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুত্তার স্বভাব, পেলেও জিহ্বা লম্বা করে হাঁফায়, না পেলেও জিহ্বা লম্বা করে হাঁফায়। কুকুরের সম্ভাব, দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে হাঁফায় হাঁফায় এমন করে, আবার ছেড়ে দিল দাঁড়াইয়া থেকেও কুকুর জিহ্বা লম্বা করে এমন করে। এটা কোরআন শরীফের আয়াতের অর্থ। সাংঘাতিক কথা, সাংঘাতিক বিষয়। এই জন্য চলেন, আমি আপনাদের কাছে লম্বা করতে চাই না, আমার মূল বক্তব্যের কথা। আমার দোস্ত, গুনার শেষ ঠিকানা জাহান্নাম, আল্লাহর নাফরমানির গন্তব্য জাহান্নাম। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ নবী বলছে, বন্ধু মোমেন, প্রতিটা গুনাহ তোমাকে টেনে নিচ্ছে জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে। আল্লাহকে ভুলে গেলে কেন ভুলে গেল? আল্লাহ কোরআনে বলছে, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا। আল্লাহ বলে, বলো না বান্দা, পায়ের নিচের এই জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলোকে পেরেগের মতো তোমার জন্য স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? দুই চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? একটা আলোকিত দিন তোমার উপার্জনের জন্য আমি আল্লাহ কি এনে দেই নাই? আমি রব্বুল আলামিন একটা প্রখর সূর্য আমি কি জ্বালিয়ে দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ কি বানাই নাই? আসমান থেকে আমি আল্লাহ কি বৃষ্টি নামাই নাই? আমি কি তোমার জন্য জমিন থেকে ক্ষেত ফুল ফল ফসল উৎপন্ন করি নাই? আল্লাহ বলে, বান্দা এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদাও পাই না? হ্যাঁ, কি বলে ইনসাফ? এই মুসলমানের বাচ্চা, তোমরা যারা নামাজ পড়ো না, তোমার মা তোমারে কি শিখাইলো? তোমার বাবা তোমারে কি শিখাইলো? তোমার প্রতিষ্ঠান তোমারে কি শিখাইলো? তোমার শিক্ষা তোমারে কি শিখাইলো? বলে, মাকে কেন অপমান করলা? বাবাকে কেন অপমান করলা? বলেন। এই জন্য দোস্ত, এটা জরুরি বুঝা, এটা বুঝা দরকার, আমাদের এটা অনুভব করা দরকার। আল্লাহকে না চিনলে, রবকে না চিনলে, আখেরাত না বুঝলে, খোদার কসম জীবনের কোনো বুঝি বুঝা হয় না। বাকি দুনিয়া না বুঝলেও চল, বাকি দুনিয়া এমনি ভোগ করা যায়। বোবা মানুষও দুনিয়া ভোগ করে, অন্ধ প্যারালাইজড পঙ্গু তারাও দুনিয়া ভোগ। বরঞ্চ জন্তু জানোয়ার আমাদের চাইতে বেশি দুনিয়া ভোগ করে। প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো,
একটা হাতি একদিনে জঙ্গলে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটি তিমি সাগরের এক বেলায় 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার একবারে খায়। তাহলে দুনিয়া তো জানোয়ার বেশি ভোগ করে, দুনিয়া তো কাফের আমাদের চাইতে বেশি ভোগ করে। আমাদের যে সমস্ত প্রাইভেট কারে আমাদের দেশে আমরা চলি, ইউরোপে এগুলা দিয়ে ছাগল টানে। আপনি খবর নেন, ছাগল টানে, ছাগলের ঘাস টানে প্রাইভেট কার দিয়ে। আমি জানি, আমার পরিচিত বন্ধু মানুষ জাপান থাকে, বলছে হুজুর এগুলা আমরা ঘাস টানি প্রাইভেট কার দিয়ে। আমার একজন ঘনিষ্ঠ লোক অস্ট্রেলিয়া থাকে, ওনারে আমি জিজ্ঞাসা করছি আপনি অস্ট্রেলিয়া কি করেন? বলছে হুজুর অস্ট্রেলিয়া আমি হেলিকপ্টার দিয়ে সার দেই খেতে। বুঝেন নাই কথা? কোম্পানির প্রজেক্ট সবজির এত শত একর, 1000 একর, এগুলো এমনি সার দেওয়া যায় না, এটি হেলিকপ্টার দিয়ে দন লাগেছে। তারপরে হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই নির্বাচনের পর, ইনশাল্লাহ 12 তারিখ 13 তারিখ থেকে আশা করি ইনশাল্লাহ আমরা হেলিকপ্টার দিয়ে সার দিব দেখি। তাইলে কিসে বলেন? ওদের মতো আমরা কোন দিন দুনিয়া হবে আমাদের? কোন দিন আমাদের এখানে যারা আমরা, আমাদের প্রত্যেকের বিল্ডিং যেদিন 30 তালা শেষ হবে ছাদ ঢালাই, সেদিন শুনবেন ইউরোপের এই পরিমাণ মানুষ 200 নম্বর তালার ছাদ ঢালাই দিছে। তার মানে দুনিয়া হবে না আব্বা। আমি দুনিয়া বাদ দিতে বলি নাই, জেনারেল শিক্ষা বাদ দিতে বলি নাই, খোদার কসম না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, জেনারেল শিক্ষা হারাম না, কোন আলেম হারাম ফতুয়া দেয় নাই। কিন্তু আমাদের আফসোসের কথা হইল বন্ধু, 16 বছর পড়লেন, কিশোর ভাই, যুবক ভাই, এতগুলো পড়া, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা পড়লা, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা পড়লা, সাধারণ গণিত আলাদা পড়লা, উচ্চতর গণিত আলাদা পড়লা, পদার্থ বিজ্ঞান আলাদা পড়লা, জীববিজ্ঞান আলাদা পড়লা, রসায়ন বিজ্ঞান আলাদা পড়লা। এই দুনিয়া চালাইবার জন্য 16 বছরে তোমারে কত বেশি পরিমাণ বই পড়াইলো, কত কোচিং, কত কিছু তোমারে শিখাইলো। কিন্তু 16 বছরে তুমি একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে তোমার পরিবার কিংবা তোমার প্রতিষ্ঠান এটুকু ইনসাফ কেন করলো না যে আধা ঘন্টা করে 1 ঘন্টা করে তোমার এই 16 বছরে তোমার মালিকের কোরআন কমপক্ষে দেখে দেখে শুদ্ধ পড়তে পারো, এটুকু জায়গা দিল না কেন? তুমি কেন 2 রাকাত নামাজ সুন্নাত মোতাবেক মুসলমানের ঘরে জন্ম নিয়ে 16 বছর পড়ালেখা করার পরেও তুমি কেন 2 রাকাত নামাজ সহি শুদ্ধভাবে পড়তে পারো না? আমরা ইংরেজি ভুল বললে আমাদের দোষ হয়, আপনি যে আরবি কোরআন শরীফ ভুল পড়েন এটা দোষ না। আমাদের হারদুই হজরত রহমতুল্লাহ আলাই, মহিউসুন্নাহ হজরত মৌলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই, হজরত আজীবন কোরআন শরীফ সহি শুদ্ধ করার কথা মেহনত করছেন, সুন্নাতের জিন্দার মেহনত করছেন। হজরত একবার এরকম জেনারেল শিক্ষিত ভদ্রলোকদের সাথে বিল্ডিং এর উপরে কোনো 8 তালা 10 তালায় উঠবেন, লিফটের কাছাকাছি গেছেন। তো হজরত তখন ওনার পাশে যারা ভক্ত, বড় বড় প্রফেসর ইঞ্জিনিয়ার ছিল, তো হজরতেরও একজন ভক্ত ইঞ্জিনিয়ার ছিল। হজরত ওনাকে বলতেছিলেন, ভাই লেফট কাহা হে, লেফট কোন দিকে? তখন ওই ইঞ্জিনিয়ার সাহেব বুঝছে ইন্নালিল্লাহ, হজরত তো লিফট এই শব্দটা ভুল বলছে। তো হজরতের কানে কানে বলতেছে, হজরত ইয়ে লেফট নিহি হ্যাঁ, লিফট হ্যাঁ, লিফট, মানে শব্দটা লেফট হবে না, শব্দটা হবে লিফট। হজরতকে ঠিক করে দিছে। এই হজরত তখন বলছে, ভাই মাই তো ইয়ে কাহা রাহা হে, আমি তো এইটাই যুগ যুগ ধরে বলতেছি যে এক লিফট যদি লেফট বললে ভুল হয়, তো আল্লাহর কোরআন ভুল পড়লে কি হয়? আল্লাহর কোরআন ভুল পড়লে নামাজ হয় না, নামাজ হয় না। আত্মপ্রবঞ্চনায় বুঝবেন না আপনি নিজে নিজে নামাজি, না না ওইটা চিনি আগে হেটা কর। নামাজ তো পড়ছেন, আমিও দেখছি, অয়নি সূরা কেরাত হেটা না করবেন, আত্তাহিয়াতু শুদ্ধ আছেনি হেটা না বলবেন,
অজু গোসল তো আপনি করছেন আমি জানি, কিন্তু বীর্যপাত হওয়ার পরে ফরজ গোসল যেভাবে করে, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, ফরজ গোসল, গোসল যখন ফরজ হয়, বীর্যপাত হয় যখন, তখন গোসল ফরজ হয়, তখন নাকের নরম জায়গায়, এই যে প্রত্যেকের নাক নড়ে যে দূর, এ দূরে কয় নাকের নরম জায়গা, এতটুকু পর্যন্ত ভিতরে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, ফরজ গোসলের সময়। ওইটা যায়নি, আপনি বুঝেননি কেমনে নেয়। অজুর মতো এমনি খোঁচা দিলে হতো না তো। অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত, আর ফরজ গোসলের সময় নাকে পানি পৌঁছানো ফরজ। তাইলে অজুর মধ্যে চাইতে ফরজ গোসলের সময়ের কেয়ার, যত্ন আরো বেশি হইতে হবে। এবং এটা কোনো হক্কানি, কমপক্ষে মক্তবের হুজুর, কোনো আলেম থেকে মস্ক করে আপনারে দেখে নিতে হবে যে হুজুর নাকের নরম জায়গায় পানি ফরজ গোসলের সময় কেমনে পৌঁছায়। এটা যদি আপনি সিস্টেম মতো না পৌঁছান, আর আপনি যদি বঙ্গোপসাগরের মাঝখানে আপনার সুবানি দিয়ে আপনি গোসল হইছে, আমার খুলনার হজরত বলেন, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন, এটা গা দোয়া হইছে, গোসল হইছে। কি দোয়া হইছে? গা দোয়া হইছে, আর গা দোয়া, গোসল হবে। আর যার গোসল হয় নাই, শরীয়ত মোতাবেক ফরজ গোসল যার আদায় হয় নাই, খোদার কসম তার এক ওয়াক্ত নামাজ কবুল হবে না, হবে না, হবে না। কাবা শরীফের সাদে গিয়েও যদি নামাজ পড়েন, কাবা শরীফ যদি আপনি বাইক লইয়া পড়েন, তারপরও নামাজ হয়। অপবিত্র ব্যক্তির নামাজ হয় না। অপবিত্র ব্যক্তির কি হয় না? তাইলে কোরআন সুন্নাহর ইলম আপনি আপনার জায়গা থেকে শিখবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই মাদ্রাসায় ভর্তি হইতে বলি নাই, দিন শিখতে বলছি। আপনি সুযোগ বাইর করেন, কেউ 1 ঘন্টা, কেউ 10 মিনিট, কেউ 1 শব্দ শিখেন, কেউ সপ্তাহে 1 দিন শিখেন, কেউ 15 দিনে শিখেন। আজকের এশার পরে ইমাম সাহেবের থেকে আলহামদুলিল্লাহ এই শব্দ শুদ্ধের সবক নিয়ে যান, যে হুজুর আপনি আমারে শুধু এটা কইয়া দেন, আলহামদু আলহামদু আলহামদু। তো আগামীকাল এশা পর্যন্ত বারবার আপনি চলতি পথে যাই করেন, এটা কদ্দুর পরপর পড়বেন, আলহামদু আলহামদু আলহামদু। তো পরের দিন এশার পরে আইসা ইমাম সাবরে শুনাইবেন, মুয়াজ্জিন সাবরে শুনাইবেন, হুজুর আমার এরপরের শব্দ ঠিক করে দেন। তো হুজুর এবার বলে দিবে লিল্লাহ লিল্লাহি লিল্লাহি। একটা একটা শব্দ করেও যদি শিখেন, আল্লাহর কসম আপনার কোরআন শরীফ নামাজ হয়, এতটুকু তো শুদ্ধ হয়ে যাবে। আপনি যেটা ফাত্তাই দেন না, আপনি যেটা কোনো গুরুত্বই দেন না, আপনি তো মনে করেন এটা কিছুই না, কিছুই না। আখেরাত, জান্নাত, পরকাল 30,000 টাকা না। মসজিদে টাকা 30,000 দিচ্ছেন, বেহেস্তের বুঝ হয়ে গেছে না। বেহেস্ত 2টা রুম আর একটা বারিন্দা না। সবচেয়ে ছোট বেহেস্ত 10 দুনিয়া বরাবর, 30,000 টাকা হইতো না। মসজিদে 4টা ফ্যান দিচ্ছেন, বেহেস্তের বুঝ হয়ে গেছে, জি না, না না না, এত অল্পতে চিরা ভিজে না। আখেরাত 4টা ফ্যান না, 4টা ফ্যান 12,000 টাকা না, 3-4 12,000। 1 কোটি না, 100 কোটি টাকাও যদি দান করে থাকেন, তো 100 কোটি টাকা এটা একটি আমল, অবশ্যই নেকি হবে, অবশ্যই নেকি হবে, অবশ্যই নেকি হবে, অগণিত সওয়াব হবে। কিন্তু বাকি আমল যেগুলো ছুটে যাচ্ছে, সেগুলোর এটা বিকল্প নয়, ওইগুলার হিসাব আলাদা আপনাকে দিতে হবে। আমি আপনাদের কাছে আমার কথা শেষ, আমি এই কথাটা বুঝাইতে চাই, আব্বা মাদ্রাসা আখেরাত শিখায়, মাদ্রাসা দিন শিখায়, মাদ্রাসা জাহান্নাম থেকে বাঁচানো শিখায়, মাদ্রাসা জান্নাতের স্বপ্ন দেখায়। এজন্য ভবিষ্যৎ নিয়ে আলহামদুলিল্লাহ আমরাও ভাবি, আপনারাও ভাবেন। ভবিষ্যৎ বাদ দিয়া না, ভবিষ্যৎ আমরাও ভাবি, আপনারাও ভাবেন। মাদ্রাসাও ভবিষ্যৎ নিয়ে ভাবে, জেনারেল শিক্ষাও ভবিষ্যৎ নিয়ে ভাবে। কিন্তু পার্থক্য হলো আমাদের ভবিষ্যৎ জান্নাত পর্যন্ত, আপনাদের ভবিষ্যৎ মৃত্যু পর্যন্ত। আপনারা অনেক পিছনে আছেন, যাদের ভবিষ্যৎ হইল আপনার শেষ জীবনটা মরার আগে একটু সুখে শান্তিতে, একটু বাড়ি টাড়ি কইরা, কাম টাম কইরা, এরপরে আপনার ফ্রিলি থাকা, একটু আরামায়েশ, যে আল্লাহর রহমতে হুজুর দোয়া করবেন। হ্যাঁ, আমার কাছে তো কত ভদ্রলোক দোয়া আছে, হুজুর দোয়া করবেন, আল্লাহর রহমতে 2টা ছেলে এখন চাকরি বাকরি করে, মেয়েগুলো বিয়ে দিয়ে ফেলেছি, 4টা রুম করে একটা বাসা করেছি, 2টা বাথরুম। এক চাচা বলতেছে হুজুর দোয়া করবেন, বাথরুমগুলোও টাইলস,
আল্লাহু আকবার। চাচার কপাল, চাচার কপাল, চাচারে আল্লাহ এমন তৌফিক দিছে, বাথরুমও টাইলস লাগাইছে চাচা। কত বড় নিয়ামত, আল্লাহর শুকর। ওনার 60 বছর সার্থক, উনি বাথরুমও টাইলস লাগাইছে। আল্লাহর রহমতে ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করত, এখন উনি এবং ওনার বংশধর টাইলসে পেশাব করে। আল্লাহ কপাল চাচা, আপনার কপাল আল্লাহ দিছে আপনার। উনি টাইলসের হিসাব দেয়, বাথরুমে টাইলস হলে কি মিয়া? এগুলা নিয়ে মোমেনের হিসাব, কথা বলেন না, এটা নিয়ে মুসলমানের হিসাব। তো আখেরাত, 3 ছেলে নামাজ পড়ে, ছেলের বউগুলো পর্দা করে, মেয়েগুলো পর্দা করে। আপনার ঘরে রাত্রে ঘুমায় 6 জন, ফজরের নামাজ পড়ে কয়জন? আপনার ঘরের ফ্যামিলি মেম্বার 6 জন, রবের কোরআন পড়তে পারে কয়জন? বলেন। মোমেন এই হিসাব দেন, মুসলমান এই হিসাব দেন। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, বান্দা 40 বছর পরে প্রত্যেক মুমিনের এই দোয়া করা উচিত। দোয়ার মধ্যে একটা, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ আমার বয়স 40 পার হয়ে গেছে, এবার আমার আপনার কাছে ফরিয়াদ, এই পর্যন্ত আপনি আমারে যেই বংশধর দিছেন, আমার এই বংশধরদের ঈমান, আমল, আখিরাত ইসলাহ করে দেন, সংশোধন করেন। এটা মুমিনের দোয়া। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, সূরা আহকাফ 26 নম্বর পারায় আছে, আপনি দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজীবন প্রায় 90 বছরের কাছাকাছি আল্লাহ তাআলার কাছে জীবনে 70টা পরীক্ষা দিছে, তাফসিরে আছে। আল্লাহ উনার 70 বার পরীক্ষা নিছেন। 70 বার পরীক্ষার পরে কাবা ঘর আল্লাহ উনারে দিয়া নির্মাণ করাইছেন। করাইয়া আল্লাহ বলছে, ইব্রাহিম এবার কিছু চাও আমার কাছে, তুমি কিছু বলো, কিছু চাও, দোয়া করো, আমি দেব। তো সেদিনের সেই দোয়ায় 70 বারের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াগুলো করছেন, এর মধ্যে একটা দোয়া, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আমার আগত বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে, আল্লাহ আপনি তাদেরকে উম্মতে মুসলিমা, আপনার আনুগত্যওয়ালা আমার বংশধর হিসাবে কবুল করেন। এটা মুমিনের দোয়া, এটা ইমানদারের দোয়া। অতএব আজকে আমার এতটুকুই কথা। আপনাদের কাছে বিনয়ের সাথে আমি অনুরোধ করছি, এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে 30 সেকেন্ড আপনি ভাবেন, আপনি আমি যে যেখানে আছি, জওয়ান কিংবা বুড়ো, কিশোর কিংবা যুবক, হুজুর কিংবা পাবলিক, শিক্ষিত কিংবা মূর্খ, আমরা সবাই যে যে অবস্থা আছি, খোদার কসম চিন্তা করলে আমাদের গুনাহ বেশি, আমাদের নেকি কম, আমাদের আখিরাত সামনে। আব্বা ইখতারাবা লিন্নাসি হিসাবুহুম, আল্লাহ বলছে, বান্দা হিসাবের সময় কাছে চলে আসছে রে বান্দা। অহুম ফি গাফলাতিন মুরিদুন, এখনো তুমি গাফলতের মধ্যে আছো। বান্দা নেকি বাড়াও, বান্দা গুনাহ ছাড়ো, বান্দা গুনাহ ছাড়ো, বান্দা গুনাহ ছাড়ো। এবার যদি কোনো বান্দা বলে, নবীর জামানায় কিছু লোক আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তোমার কালেমা তো পড়তে চাই, গ্রহণ করতে চাই, কিন্তু তুমি কি জানো আমাদের গুনাহ কি পরিমাণ? আল্লাহ নবী বললেন, বলো। তো সেই লোকগুলো, তাফসিরে কুরতুবিতে আছে, সেই লোকগুলো নবীজিকে বলছে, হে মুহাম্মদ, আমরা শুধু মূর্তি পূজা করেছি, শিরিক করেছি, এতটুকু না রে মুহাম্মদ। আমরা চুরি করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নাই। আমরা জিনা করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নাই। আমরা খুন করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নাই। আমরা নেশা করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নাই। মুহাম্মদ, তুমি আল্লাহকে বলো, জিজ্ঞেস করো, আমাদের মনে হয় এত বেশি পরিমাণ হিসাব ছাড়া গুনাহ আমাদের তিনি মাফ করবে না। আমাদের মনে হচ্ছে, তুমি আল্লাহকে জিজ্ঞেস করো, তিনি আমাদের এই অগণিত হিসাব ছাড়া এই রাশি রাশি গুনাহ মাফ করবে কিনা, এটা বলো। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে বন্ধুকে জানাইলেন যে আয়াত আমি পড়ছি, 24 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরা জুমার। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, হুজুর বসবে কোথায়? না, 1 মিনিট কথা শেষ হোক, চেয়ারটা দেন।
আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমরা যারা জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনায় গুনায় জীবন পূর্ণ করে ফেলেছ, সেটা যত বেশিই হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহম থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ আসমান ছোঁয়া গুনাহ, সাগর পরিমাণ গুনাহ, সমুদ্রের ঢেউ পরিমাণ গুনাহ, পাহাড় ছোঁয়া গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান। তবে প্রশ্ন হলো কি করতে হবে মাফ নিতে হইলে? আল্লাহ বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আই ইরজিউ ইলা রাব্বিকুম, আই তুবু ইলা রাব্বিকুম, অর্থাৎ তোমরা সকলেই এক নম্বরে খাঁটি দিলে তওবা করো তোমাদের রবের নিকটে, তওবা করো, তওবা করো, তওবা করো। এক নাম্বার কুফর, শিরিক, গুনাহ ছেড়ে দাও আর করবা না, ওয়াদা দাও, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। আল্লাহ বলেন এই তওবা করো। দুই, ওয়া আসলিমু লাহু, আমি আল্লাহর আনুগত্য শুরু করো, এখন থেকে নতুন করে আবার বন্দিগি শুরু করো, আমার আদেশ পালন শুরু করো, গুনাহ বর্জন শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলেন বান্দা আবারও বলছি, যদি তওবা করো, আমার আনুগত্য শুরু করো, তাইলে গুনাহ যত হোক, কুফর হোক, শিরিক হোক, কবিরা হোক, পাহাড় পরিমাণ হোক, আসমান পরিমাণ হোক, আমি আল্লাহ তওবা যদি বুঝ পাই, আমার আনুগত্য যদি বুঝ পাই, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি এক সাগর ন লক্ষ সাগর গুনাহ মাফ করে দেব। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, আসমান পর্যন্ত গুনাহ ছুঁয়ে গেলেও আমার দিল থেকে তওবা করলে আমি মাফ করে দেব। শর্ত হলো তওবা করো, শর্ত হলো আমার আনুগত্য শুরু করো। এই জন্য আজকে আমাদের পরম শ্রদ্ধেয়, আমাদের কায়েদ, আমাদের কায়েদে মিল্লাত, আমাদের আলোর মিনার, আমাদের চেতনার বাতিঘর, যার উচ্চারণে, যার চেহারায় আমরা নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি, এদেশের লক্ষ কোটি কোটি ইমানদার মুসলমানের হৃদয়ের স্পন্দন যে যিনি যিনি সেই মানুষ, যিনি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে 20 লক্ষ মানুষের জমায়েতে আল্লাহর যেই বান্দা কলিজার সবটুকু আওয়াজ দিয়ে খতমে নবুয়তের ঘোষণা করেছিলেন, আমাদের সেই কায়েদ, আমাদের সেই মিল্লাত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতে তয়্যিবা আফিয়তের সাথে দীর্ঘায়িত করেন। তার উপস্থিতিতে সমস্ত কিশোর যুবক, কমপক্ষে বন্ধু 30 বছরের নিচে যারা নওজোয়ান, আমি তোমাদেরকে অনুরোধ করছি, এই বন্ধু তোমরা গুনাহ ছেড়ে দাও, চরিত্রহীনতা ছেড়ে দাও, নারী ছবি অস্থির দৃশ্য ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের সেজদা করো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীর মাহাদির সৈনিক তোমরাই হবে ইনশাআল্লাহ। দাজ্জালের বিরুদ্ধে তোমরা লড়বে ইনশাআল্লাহ। খাতমে নবুয়তের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন। এই ধর্মসুর হামিদিয়া মাদ্রাসা আল্লাহ তাআলা ভরপুর কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।